বুম্বা আমার ভালো চাকরি পাবে এটা আমি জানতাম, কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। এক চান্সে এত বড় প্যাকেজ, এত বড় কোম্পানি। ছন্দাদি তো চাকরি পাওয়ার খবরটা শুনেই তার দেওরের মেয়ের ছবিটা পাঠিয়ে দিয়েছে। মেয়েটাও ভালো গো, ডাক্তার। হ্যাঁ, না না না, বুম্বা এখনো দেখেনি। তবে কি জানো, মেয়েটা লেখাপড়ায় বেশ ভালো, তেমনি দেখতে। আরে এই অল্প বয়সে বেশ পসার জমিয়েছে গো। ভালোই রোজগার করে। আচ্ছা আচ্ছা, আমি এখন রাখছি। ত্রিনান্দি আবার ফোন করছে, ওকে আবার ফোন করতে হবে। তোমাকে আমি পরে ফোন করে নিচ্ছি। ছন্দা মাসির মেয়ে ছবি পাঠিয়েছে, ডাক্তার। আগে বলনি তো। আরে তোকে আর কটা ছবি আমরা দেখাবো বলতো? তোর চাকরির খবরটা কাল জানাজানি হওয়ার পর একটার পর একটা সম্বন্ধ আসছে তোর জন্য। আমার আর তোর মায়ের ফোনে আমার মনে হয় প্রায় 25টা ছবি এসে গেছে। বাবা, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই বাজারে যার একটা ভালো চাকরি আছে তাকে তো লোকে একটু কদর করবেই, তাই না? তা কদর করবে না? চাকরি খবর পড়তে না পড়তেই আমার দুজন কলিগই তো তাদের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে চাইছে। একজন ডাক্তার, একজন আবার সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ার। বাহ বাহ। তা তুমি ওই ছন্দা মাসির ছবিটা দেখাও না, ডাক্তার শুনে বেশ ইন্টারেস্টিং লাগছে। এই দেখ, এই মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। দিল্লিতে ডাক্তারি করছে, চেম্বার খুলতে না খুলতেই বেশ পসার জমিয়ে বসেছে রে। বাহ, বেশ ইন্টারেস্টিং। দাঁড়া, আমি খুলছি। কাকিমা, ডিজে আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমরা কারা? আপনি ওকে চেনেন নাই? কাকিমা, আমি রাকা। আমাকে চিনতে পারছেন না? রাকা? তোরা এখানে আমার বাড়িতে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস মানে? ফোন না ধরলে আমরা কি করব? ভেতরে এসো তো, পরিষ্কার করে কথা বলা লাগে।